হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। জানো তো, বলে না, মন থেকে যা চায় ভগবান সেটা ঠিক দেয়। আমরা আজকে এসেছি শিব মন্দিরে। কেন বলো তো? কারণ শ্রী কৃষ্ণদাস গোস্বামী সেখানে পাঠ করতে আসবে, ভোগ আরতি করতে আসবে। তো আমার ওনাকে দেখার ইচ্ছেটা অনেক দিন থেকেই ছিল। সামনে থেকে একটু প্রণাম করবো, সেটা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি সেখানে। আসার পরে দেখছি এখানে আয়োজনও হয়ে গেছে, সব কিছু সাজানো হয়ে গেছে। এই তো মহারাজ চলে এসেছে। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখানে মহারাজকে বরণ করে ঘরে তোলা হবে। ঘরে তোলার পরে মহারাজ যাবে, সেখানে গিয়ে ভোগ আরতি করবে। ভোগ আরতি যা যা সব কিছু আয়োজন করা হয়ে গেছে। এখানে সবাই দাঁড়িয়ে আছে মহারাজকে বরণ করার জন্য। মহারাজ আসবে, আসার পরে এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে মহারাজ যাবার জন্য। তো আমার ওনাকে দেখার ইচ্ছে না অনেক দিন থেকেই ছিল, দেখিয়েওছি, কিন্তু সামনে থেকে একটু প্রণাম করবো বলে আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল। তো সেই ইচ্ছেটা যে এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। তো সেটার জন্য ভগবান আমার মনের আশাটা পূর্ণ করে দিয়েছে। আমি ভাবতেই পারিনি এরকম হবে আমার সাথে। তো যাই হোক, মহারাজ চলে এসেছে। আসার পরে এখানে সবাই দাঁড়িয়ে আছে মহারাজের অপেক্ষা করে, আসবে করে। তো উনি আসার সাথে সাথে সবাই প্রণাম করে জন্য ব্যস্ত হয়ে গেছে। তো উনিও সেদিন খুব গরম পড়েছিল, তো তাই বাইরে দাঁড়িয়ে থাকতে চাচ্ছিল না, ভেতরে যেতে চাইছিল। তো গরমের জন্য তাড়াহুড়ো করে আমরা ভেতরে সবাই চলে গেলাম মহারাজকে বরণ করে নিয়ে। ভেতরে যাওয়ার পরে যাই হোক ভোগ আরতি করলো। এই দেখো আমাদের মহারাজ চলে এসেছে। আশা করি তোমরা অনেকে সবাই চেনো, জানো। অনেকে ওনার দীক্ষিতও আছে। তো আমাদের শিলিগুড়িতে উনি এসেছেন। গত 7 দিন থেকে এখানে পাঠ হচ্ছিল। তো উনি পাঠও হচ্ছিল, আবার যার যার এখানে ভোগ দেওয়ার সেখানে যাচ্ছিল। সেখানে শিব মন্দিরে আমার এক ঘনিষ্ঠ আত্মীয়র বাড়িতে তিনি গেছিলো, তাই সেখানে আমরাও গেছিলাম আর কি। তো যাই হোক, এখন এখানে হয়ে গেছে। এখন মহারাজ যাচ্ছে, গিয়ে তারপর উনি ওখানে ভোগ আরতি শুরু করবে। ঘরে ঢুকেই ভোগ আরতি শুরু করবে, কারণ তার হাতে তো বেশি সময় নেই। তিনি সব জায়গায় অল্প অল্প করে সময় দিচ্ছে, যেন কারোরই কোনো মনে দুঃখ না হয়। তিনি সবার কাছেই দেখা করে, কারোর মনেই দুঃখ দেয় না, সবার সাথে দেখা সাক্ষাৎ করে। যে যেখানে বলে যেতে সেখানেই যায়। তার সময় মতো তিনি যতটুকু করার করে। তো এখানে সবাই ভোগ আরতিতে মানে ভজনের জন্য বসেছিল, ভজন হচ্ছিল। হওয়ার পরে তো এখানে শুরু হয়ে গেছে ভজন আরতি শোনার পরে তারপরে এখানে আবার ভোগ আরতি হবে। এখানে সাউন্ডটা আসলে মিউট করে দিয়েছি, মানে এখান থেকে চলে যাবার পর মহারাজ আবার এখান থেকে আরেক জায়গায় গেছিলো। তো যাই হোক, এখানে একটু তাড়াহুড়ো করে সব কিছু সম্পূর্ণ করে তারপরে গেছে আর কি। তো ওনার হাতে তো সময়টা বেশি থাকে না, সেজন্য একটু কম সময়ের মধ্যে সবার সাথেই পূজা পাঠ করে তারপরে যেতে হয় তাকে আবার গিয়ে সন্ধ্যাবেলা পাঠ করতে হয়, তারও অনেকটা কাজ থাকে। তো এগুলো করার পরে এখন হচ্ছে ভগবানের ভোগ আরতি হচ্ছে। এখানে ভগবানকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, ভগবানের প্রসাদ খুব সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে। এত সুন্দর লাগছিল দেখতে, মানে কি বলবো আর, খুব সুন্দর হয়েছে সাজানোটা। এখানে অনেক ছোট ছোট গোপাল নিয়ে এসেছিলো সবার বাড়ি, এখানে রেখেছিল সবার। এখানে ভোগ আরতি হওয়ার পরে তারপরে মহারাজ একটু প্রসাদ করে তারপরে চলে গেলেন তিনি এখান থেকে। দেখো কত সুন্দর লাগছে, সবাই এখানে ভিডিও করার জন্য ব্যস্ত। তার মাঝখানে আমিও ঢুকে পড়েছিলাম একটু ভিডিও করার জন্য। কারণ সবার মাঝখানে যদি না যেতাম হয়তো আমি এই সিনগুলো হয়তো তুলতেই পারতাম না, তোমাদের সঙ্গে আমি দেখাতেই পারতাম না। এত ভালো লাগছিল দেখতে, তোমরা সবাই দেখো তাহলেই বুঝতে পারবে। যাই হোক, এগুলো করার পরে মহারাজ এখন চলে যাচ্ছে, বেরিয়ে গেছে তিনি এখন। তারপর এখানে সবাই প্রসাদ নিচ্ছে, প্রসাদ নেওয়ার পরে একটু সবাই বসে টসে তারপর আমরাও চলে এসেছি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে জানাবে। হরে কৃষ্ণ।